মন্টি হল প্রবলেমটা একটু দেখি, খুবই মজার একটা বিখ্যাত প্রবাবিলিটির অঙ্ক মন্টি হল প্রবলেম। এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম শো হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এটা নিয়ে কুইজ শো গুলোর মতো লটারি টাইপের যে বিভিন্ন প্রোগ্রাম হয় টিভিতে, এইটার উপরে বেস করে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম হয়। তো মন্টি হল প্রবলেমটা আসলে কি ধরনের একটা প্রবলেম, খুবই মজার একটু জিনিস। আমরা খুবই গভীরে যাব না, জাস্ট আমরা প্রবলেমটা আসলে বোঝার চেষ্টা করব। দেখো, মন্টি হল প্রবলেমটা হচ্ছে এরকম যে ধরো তোমার সামনে তোমার একজন মনে করো যে তো একটা খেলা একজন খেলছে, সে খেলোয়াড়, সে তোমার সামনে 3টা বক্স রেখে দিয়েছে এবং সেটার দরজা আছে, 3টা বক্সের 3টা দরজা আছে, এবং এই 3টা বক্সের মধ্যে একটা বক্সের ভিতরে তোমার হচ্ছে স্বর্ণ অলংকার আছে। তুমি যেই তোমাকে বিভিন্ন চয়েস দিবে, তোমাকে হচ্ছে এই 3টার মধ্যে তুমি যে কোনো একটা তুমি নিতে পারবা। ধরো এটা হচ্ছে এ বক্স, এটা হচ্ছে বি বক্স, এটা হচ্ছে সি বক্স। তুমি যদি ওই স্বর্ণওয়ালা বক্সটা নিতে পারো তাহলে তোমার ওই বক্সটা তোমার হয়ে যাবে। এখন কোন বক্সে স্বর্ণ আছে সেটা তোমার ওই যে লোকটা যে খেলাচ্ছে তোমাকে আর কি, এক কথায় সে জানে, কিন্তু তুমি জানো না যে কোন বক্সের মধ্যে আসলে স্বর্ণ অলংকার আছে। এখন খেলার সিস্টেমটা হচ্ছে যে তুমি যে কোনো একটা বক্স ধরার পরে সে তোমাকে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি এটা ধরে রাখো, আমি আরেকটা বক্স খুলে দিচ্ছি। সে আরেকটা বক্স খুলে দিবে, খুলে দেওয়ার পর তোমাকে আসলে জিজ্ঞেস করবে যে তুমি কি আসলে পরের বক্সটাতে সুইচ করবা কিনা, মানে ওই বক্সটাতে চাইলে তুমি সুইচ করতে পারো অথবা তোমার আগের বক্সটাতে তুমি রয়ে যেতে পারো। এখন সেই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি আসলে কতটুকু বাড়বে বা কমবে, বা সেই ক্ষেত্রে তোমার চান্স আসলে ওই স্বর্ণ পাওয়ার প্রবাবিলিটি কতটুকু বাড়বে সেটা তোমার আসলে বের করতে হবে। খেয়াল করো, ধরো এই বক্সটা তোমার আসলে, ধরো এটা বক্স ধরলা, তোমাকে বললো যে ঠিক আছে তুমি বক্স ধরো একটা, তুমি এটা বক্স ধরলা। এখন তোমাকে বললো আচ্ছা ঠিক আছে আমি এটা খুলে দিলাম। যেহেতু সে মনে করো যে সে তো জানে যে আসলে কোন বক্সটার ভিতরে জিনিস আছে, তো যে সে একটা বক্স খুলে দিবে। তো এবার তোমাকে আসলে এই বক্সটায় যেতে পারো অথবা তুমি আগের বক্সটাতে থাকতে পারো। ধরো সে সি খুলে দিল, এখন তোমার মাথায় কি চিন্তা আসবে যে ভাই আমি আগেরটাতেই থাকি, কারণ হয়তোবা তুমি চিন্তা করতেছো যদি তুমি বেশি চালাক হও তাহলে তুমি হয়তো চিন্তা করবো যে আগেরটাতেই থাকি, কারণ সে আমাকে একটা পরেরটাতে গেলে হয়তো আমার থেকে পাবো না আমি। আবার এটাও চিন্তা করতে পারো যে আচ্ছা এটাতে সে আমার একটা চয়েস দিয়েছে, তাহলে আমি বিটাতে চলে যাই। এখন এই যে বিতে যাবা কি যাবা না, এটা তোমার আসলে আমরা জানি যে কোনো একটাতে আমার স্বর্ণ মুদ্রা থাকার প্রবাবিলিটি হচ্ছে 1/3। ধরো পি অফ বি তে আমার জানি আমরা হচ্ছে 1/3, আর পি অফ সি বক্সে তোমার সেখানে স্বর্ণ মুদ্রা থাকার প্রবাবিলিটি হচ্ছে 1/3। তার মানে তুমি যে কোনোটাতে গেলে আসলে 1/3 থাকতেছে, কিন্তু আসলে তুমি নর্মাল ভাবে চিন্তা করতেছো আসলে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তোমার প্রবাবিলিটি হচ্ছে 1/3, কিন্তু আসলে ম্যাথমেটিক্স বলতেছে যে আসলে প্রবাবিলিটিটা তুমি যদি সুইচ করো বক্সটা, তাহলে তোমার প্রবাবিলিটিটা আসলে দ্বিগুণ হয়ে যাবে। মানে যত প্রবাবিলিটি ছিল 1/3, ধরো এটা হচ্ছে 33.33%, তাহলে তুমি যদি বক্সটা সুইচ করো তাহলে আসলে তোমার প্রবাবিলিটিটা হয়ে যাবে 66.66%, মানে তোমার প্রবাবিলিটিটা দ্বিগুণ হয়ে যাবে। কেন হবে সেটা আমরা একটু ব্যাখ্যা করি। খেয়াল করো, ধরো আমরা ধরে নিলাম একটা কনসেপ্ট, যে আমরা ধরলাম যে এ বক্সের মধ্যে স্বর্ণ আছে। ধরো স্বর্ণ আছে এই বক্সে, ধরে নিলাম স্বর্ণ আছে এই বক্সে। এখন তোমাকে তুমি ধরো যে এই বক্সটাই তুমি ধরেছো, ঠিক আছে। এখন তুমি ধরো এ বক্সটাই তুমি সিলেক্ট করেছো, এ বক্সটা সিলেক্ট করেছো। এখন তোমাকে বললো যে ঠিক আছে, যে আমাকে খেলাচ্ছে সে, তাকে আমি বললাম আচ্ছা আমি এটা বক্স ধরলাম। এখন সে বললো আচ্ছা আমি তাহলে একটা বক্স খুলে দিই, তাহলে সে সি ধরো খুলে দিল। এখন খেয়াল করো, তুমি যদি এখন তোমাকে বলো যে আচ্ছা তুমি কি এতেই থাকবা নাকি বিতে যাবা, তুমি এখন তোমার সামনে, এখন তুমি যদি সুইচ করো, দ্যাট মিনস এতে যদি সুইচ করো তাহলে আসলে তুমি হেরে যাবা, তাই না, লস করবা। মানে তুমি আসলে যদি এ সিলেক্ট করো, সিলেক্ট করার পর যদি সুইচ করো, যদি বিটা খুলে দেয় অথবা সিটা খুলে দেয়, তাহলে তুমি আসলে সুইচ করলেই লস করবা। এবার খেয়াল করে দেখো, ধরো তুমি স্বর্ণওয়ালা বক্সটাকে ধরো নাই, ধরো বিটাকে সিলেক্ট করছো, বি কে সিলেক্ট করার পরে এবার তাহলে কি হবে, সেটা হচ্ছে যে তুমি যে এবার মনে করো একটা সে খুলে দিল, এখন খুলে দেওয়ার পরে তুমি আরেকটাতে সুইচ করবা কি করবা না এটা এখন তুমি চিন্তা করতেছো। তাহলে এবার খেয়াল করে দেখো, যে তোমার সাথে খেলতেছে সে কিন্তু জানে যে
সে এবার যেটা খুলবে, ধরো সি খুলবে না এ খুলবে, আসলে সে আসলে খুলবে সি। কেন খুলবে? কারণ সে তো জানে যে এতে আসলে স্বর্ণ আছে, তার মানে সে সি খুলে দিবে। এবার তার মানে তুমি বিতে আসো, সে সি খুলে দিল, তার মানে তুমি আসলে যদি সুইচ করো এবার, তাহলে সে কোথায় সুইচ করবা? এতে সুইচ করবা। আর এতে সুইচ করা মানে কি? আসলে তুমি জিতবা। তার মানে বিতে থাকা অবস্থায় তুমি যদি সুইচ করো, যে কোনো একটা সে খুলে দিক, সেটা খুলে দিক, তাহলে তুমি আসলেই উইন করবা। আবার খেয়াল করে দেখো, ধরো তুমি র্যান্ডমলি একটা বক্স পিক করলা সি, আবার একবার বোঝো, র্যান্ডমলি একটা বক্স পিক করলা সি, সি চুজ করার পরে এবার খেয়াল করে দেখো, সি চুজ করলা, এবার সে আমার একটা বক্স খুলে দিবে। সে তো জানেই যে সে কোনটা বক্স আসলে সে খুলে দিবে, কারণ সে তো জানে যে কোন বক্সে স্বর্ণ আছে। তাহলে ডেফিনেটলি সে বি খুলে দিবে। আর বি যদি খুলে দেয়, তাহলে তুমি যদি সুইচ করো সি থেকে, তাহলে তুমি আবার জিতবে। তার মানে তুমি আসলে বি এবং সি সিলেক্ট করার পরে তুমি যদি সুইচ করো, তার মানে তুমি আসলে জিতবে এখানেও। তার মানে খেয়াল করো, তিনটার মধ্যে যে কোনোটা একটাতে তো তুমি আসলে যেতেই পারো, যে কোনোটার প্রবাবিলিটি হচ্ছে 1/3। কিন্তু দেখো, এই দুইটা সিলেক্ট হওয়ার পরে তোমার সুইচ করলে কিন্তু তোমার উইনের প্রবাবিলিটিটা হয়ে যাচ্ছে কত? 2/3। তার মানে তুমি এটা আসলে একটা শর্তাধীন সম্ভাব্যতার মতো, যে তুমি যদি সুইচ করো তাহলে উইনের প্রবাবিলিটি হয়ে যাবে 2/3। দ্যাট মিনস মানে তোমার 66.66% হয়ে যাবে তোমার উইনের প্রবাবিলিটি। তাহলে এটাকে বলা হচ্ছে মন্টি হল প্রবলেম। তো দেখো, মজার একটা জিনিস, নর্মালি চিন্তা করতে হয়তো একটু কষ্ট মনে হইতো, তাহলে এইভাবে আসলে চিন্তা করা যায়। তার মানে তুমি যদি এটা কারোর সাথে এই গেমটা খেলতে পারো, চাইলেও বাসায় খেলতে পারো এখন। তো সেটা হচ্ছে যে তুমি মানে প্রথমত তোমার চিন্তা থাকবে সবসময় কি, যেটা তুমি ধরবা সেটা সুইচ করে ফেলবা, তার মানে তোমার প্রবাবিলিটি অটোমেটিক বেড়ে যাবে। তার মানে এটা কিন্তু আসলে দুই একটা ম্যাচ খেললে আসলে বোঝা যাবে না, তোমার আসলে অনেকগুলি ম্যাচ খেলতে হবে, তাহলে তুমি একটা আসলে টোটাল আউটপুট পাবা। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.